বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আয়েশাস হোম রেসিপি। আজকের পর্বে আমি নিয়ে এসেছি রুই মাছের কালিয়া। আপনারা যে কোনো অনুষ্ঠানে যে কোনো মাছ দিয়ে এই ফিশ কালিয়াটি তৈরি করতে পারেন। এই ফিশ কালিয়াটি খুবই ইয়াম্মি একটি খাবার। এই ফিশ কালিয়াটি আপনারা পোলাও, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। চলুন দেখি নেই এই ফিশ কালিয়াটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। আমি রুই মাছ নিয়েছি 6 টুকরো। মাছটা আমি লবণ দিয়ে মেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তাহলে মাছের গায়ে যে এক আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। তারপর পানি ঝরিয়ে মাছটা আমি লবণ আর সামান্য হলুদ দিয়ে মেখে নিয়েছি। এই মাছটা তারপর আমি ভেজে নিব। আর মাছটা রান্না করতে আমার যা যা লাগবে, এখানে আমি টমেটো, একটি টমেটো আমি পেস্ট করে নিয়েছি, 1 কাপ পেঁয়াজ বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ ফালি, গরম মশলার মধ্যে 1 টুকরো দারুচিনি, একটা তেজপাতা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো। আর লাগবে 1 কাপ সর্ষের তেল, 2 টেবিল চামচ টক দই আমি ফাটিয়ে নিয়েছি। আর লাগবে আমার 1 টেবিল চামচ কাঠবাদাম পেস্ট করে নিয়েছি। আর 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। চলে যাচ্ছি মাছগুলো ভাজতে। একটা প্যান নিয়েছি, প্যানে আমি এখন অর্ধেকটা সর্ষের তেল দিয়ে দিব। দিয়ে তেলটা একটু গরম হলে মাছের টুকরোগুলো দিয়ে দিব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে। আর মাছগুলো আমি কড়া করে ভাজবো না, হালকাভাবে মাছটা ভেজে নিব। এখন আমি মাছগুলো উল্টে দিব, দিয়ে অপর পাশটাও হালকা ভেজে নেব। আমার মাছগুলো ভাজা শেষ, এখন আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। আমি এই তেলে এখন মাছটা রান্না করব। আমি আরেকটু তেল দিয়ে নিব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে আমি একটু পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা শেষ, এখন আমি এখানে তেজপাতা আর দারচিনি দিয়ে দিব। আর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা, আদা রসুন বাদাম বাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। এখন আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো মশলা দিয়ে দিব। আর দিয়ে দিব টমেটো পেস্ট। দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার কাঁচা স্মেলটা চলে যাবে। এখন আমি টক দই দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আরও একটু কষিয়ে নেব। এখন আমি একটু পানি দিয়ে দিব, দিয়ে আর একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো প্রায় শেষ, কারণ মশলার কাঁচা স্মেলটা এখন আর হচ্ছে না। ভিউয়ার্স, আমার মশলাটা একদম কষানো শেষ, তেলটা উপরে চলে এসেছে। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব। আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আর একটু পানি আর আস্ত কাঁচামরিচ দিয়ে একটু রান্না করে নেব। আর মাছগুলো একটু উল্টে দিব। ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার রুই মাছের কালিয়া। এখন আমি এটা সার্ভ করে আপনাদের কাছে নিয়ে আসছি। ভিউয়ার্স, আমার রুই মাছের কালিয়া রান্নাটি শেষ, এখন আমি এটা সার্ভ করে নিয়ে এসেছি। আপনারা অবশ্যই এটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, এটা অনেক টেস্টি একটা খাবার। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।